বাড়িঘর সব ঝাড়ু দেওয়া শেষ। এটা কেডা? হ্যাঁ, বাড়ির মধ্যে আপনি এই কারে আনছেন? এই একটা সুযোগ। আম্মু অফিসে চলে গেছে। এখন আমার জানটারে ফোন দিয়া আমি আসতে বলবো। সারাদিন আজকে রোমান্স। তুমি কোথায় যাবে না না যাবো সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? হ্যাঁ, টিফিন সাজায় রাখছো শুনছি। যা, কিছু না বলতেছি, ঘরের কাজ শেষ হয়েছে না? না, এই যে ময়লাগুলো ঝাড়ু দিতেছি তো। শোন, আজকে তো পুরো ময়লা আর ময়লা। এত ময়লা কই থেকে আসে আল্লাহ জানে। এই রহিমা, আমি অফিসে গেলাম, গেটটা একটু লাগাই দাও। ম্যাডাম দাঁড়ান। কি হয়েছে? আপনি অফিসে যেতেছেন? প্রতিদিন তো আমি এই টাইমে অফিসে যাই, তুমি কি জানো না? আপনি একটু পরে যান, আমার সাথে আসেন। কিসের পরে যাবো আমি? কি বলো তুমি এগুলা? বললাম তো আপনি একটু পরে যান, আমার সাথে আসেন। কেন পরে যাবো? আসেন আমার সাথে। আরে বলো না কি হয়েছে? আরে আসেন, আপনার একটা জিনিস দেখাবো। আরে আসেন তো। দেখাও। আরে আসেন, আপনার একটা জিনিস দেখাবো। আসেন আরে তো। রহিমা ছাড়ো না, ছাড়ো। আসেন আসেন ম্যাডাম, এদিকে আসেন ম্যাডাম, আরে এদিকে আসেন। কি হয়েছে? এনে বসেন না ম্যাডাম, এনে বসেন না। অফিসে যাবো তো কি এনে হয়েছে বসেন এখানে? না, এনে বসেন না। এদিকে আসেন, আপনি আপার সাথে আসেন। এইখানে যাবো কেন? ম্যাডাম এখানে আপনি বসেন, এখানে চুপ করে বসেন। আরে কেন? এখানে চুপ করে বসে থাকেন। আপনার মেয়ের আসল রূপ আজকে আপনি এখানে চুপ করে বসে বসে দেখবেন। বাড়িতে কি হয়, আপনি অফিসে গেলে বাড়িতে কি হয় আপনি দেখতে পারবেন। আপনি চুপ করে এখানে বসেন। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা বুঝলাম না, রহিমা কি বললো? আসল রূপ কাহিনী আমার দেখাইবো, আমার এইখানে বসে রেখে গেছে। আর কথা আগামাতাই আমি বুঝলাম না। এইখানে গরমের ভিতরে বসে থাকতে হবে, ওদের অফিস দেরি হয়ে যেতেছে। ম্যাডাম চুপ করে থাকেন, কোনো কথা কইন না। বড্ড যাবতীয় নেই বাবা রে বাবা, কত ময়লা। আম্মু, আম্মু, রেমা, আম্মু গো, ম্যাডাম তো অফিসে চলে গেছে। আম্মু অফিসে চলে গেছে? হ্যাঁ। কখন? এই তো কিছুক্ষণ আগে। যাক, ভালো হয়েছে। এই একটা সুযোগ। আম্মু অফিসে চলে গেছে। এখন আমার জানটারে ফোন দিয়া আমি আসতে বলবো। সারাদিন আজকে রোমান্স করবো। সেই হবে। ছোট আপা বিড়বিড় করে কি কর? কিছু না বলতেছি, ঘরের কাজ শেষ হয়েছে না? না, এই যে ময়লাগুলো ঝাড়ু দিতেছি তো। শোন, আজকে আর তোর ঘরের কাজ করতে হবে না, ঘরে যে কাজ আছে আমি করে রাখবো না। আর তুই এক কাজ কর, ওই যে বাড়ির চারপাশটা সুন্দর করে ঝাড়ু দে, ঝাড়ু দিয়ে গাছগুলো সুন্দর করে ছাঁটাই করে পানি দিয়ে রাখ, ঠিক আছে? আর তারপরে তুই বাসায় চলে যাস। আজকে তোর কাজ ওই পর্যন্ত শেষ। হ্যাঁ, যা। কি করেন, বাসায় অনেক কাজ আছে, এগুলো আপনি কর। যাইতে বলছি না, যা। মুখে মুখে তর্ক করে বিয়াদব। যেদিন চাকরি খাইয়া দেবো না ওদিন তা বুঝবা। বিয়াদব। ম্যাডাম আপনার তো কলেজের সময় যাবে, আপনি কলেজ যাবেন না? আমি আপনার টিফিন হাজার রাখছি টেবিলের উপরে। আমি কোথায় যাবো না না যাবো সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? হ্যাঁ, টিফিন সাজায় রাখছো শুনছি। যা, আর আসবি না এদিকে। যা, বিয়াদব। সবসময় খালি কৈফিয়ত দিয়া চলতে হইব। মনে হয় কি মালকিন ও, আমি না। হাই জানু, কি করো? এক কাজ করো, আম্মু অফিসে চলে গেছে, তুমি বাসায় এসে বলো। আচ্ছা তাড়াতাড়ি। আরে রহিমারে নিয়ে চিন্তা করতে হবে না, ওরে আমি বাইরে পাঠাই দিছি। তাড়াতাড়ি। বাই, লাভ ইউ। কখন যে আসবে এখন শুধু দিন করে যাই দেখি আসলে কিনা। আসে না, বুঝলাম না এত লেট করলা কেন? আরে জান, আর বইলো না, রাস্তায় না অনেক জ্যাম, অনেক জ্যাম। আমি এদিকে কার সাথে কথা বলো? ছেলেটাকে তাই তো, আমার শোনা তো সামনে। কি পড়ে আইছো তুমি? কেন ভাল লাগতেছে না? শোনো, কাম করার সময় এইটা খুলতে অসুবিধা, আবার কেউ আইলে পড়তে অসুবিধা। হাফ প্যান্ট পরা? উপরে দিক পরে না নিচের দিক? বল ওদের লগে একটা সম্পর্ক করি, আর মাথায় কি দিয়েছো? জান, তুমি জানো না আমি সবসময় স্টাইল করে চলি, স্টাইল করে চলি। স্টাইল করে চলো না, কিছু নিয়ে আসো নাই? আনছি তো ওইটা।
আমি ওইটার কথা কইছি। বলো, খাওয়ানোর কিছু নিয়ে আসো নাই? মনে ছিল না? তুমি যেভাবে ফোন দিছো আমি না মানে তাড়াহুড়া করে চলে আইছি, আমার মনে ছিল না। তোমার মনে কখনোই থাকে না। কি দেখতেছো? জান, সত্যি তো তোমার আম্মু বাসায় নাই? আম্মু প্রতিদিন সকালবেলা অফিসে চলে যায়। আমার না ভয় করতেছে, কারণ তোমার মা মানে যে চালাক, কখন কি যে হয়ে যায় আল্লাহ জানে। আমার উপরে কি তোমার ভরসা নাই? ভরসা আছে, তুমি দি তোমার কাছে সুইটে সুইটে আসি। তাই? তাহলে বলে তো ভয় পাও কি লাগা? জান, এবার কিন্তু অনেকদিন পড়াইছি, আজকে সারাদিন থাকবো। ঠিক আছে। আমি অফিসে গেলে এডি করে না। শোনো, রান্নাবান্না আম্মু করে রেখে গেছে, আমরা তো জন্য খাবো আর সারাদিন রোমান্স করবো। জান, খুশিতে না আমার গান বলতে ইচ্ছা করতেছে, বলো বলো। যদিও ড্যান্স দিতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি তো ড্যান্স দিতে পারি না। তুমি যেমন সাইজাইছো মনে হইতাছে কি জানো, রাস্তা রাস্তায় জোগাড় দেখাও। কি তুমি আমাকে জোকার বললা? না আসলে আর কি মানে ওই আর কি মানে জোকাররা যেমন থাকে না, ওই আমি কি মানে তেমন, কিন্তু জোকারদের কিন্তু সেই লাগে। জান, আজকে তো পুরা বাসা ফাঁকা, তোমার আম্মু অফিসে গেছে, কাজের বুয়াকেও তুমি বাইরে পাঠিয়ে দিচ্ছ। এই খুশিতে তোমাকে একটা সুন্দর গান আমি শোনাতে চাই। আরে শোনাও না। ঠিক আছে, শুরু করলাম। সুন্দর হয় যেন। ঠিক আছে। তোমায় দেখলে মনে হয়। আহা হা। বাদামি করে কি? গান গান মারাইতেছে, গান তোর এমন চাকা দিয়া দিমু। হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বাবা তোমায় দেখলে। সদাফা, বাড়িঘর সব ঝাড়ু দেওয়া শেষ। এটা কেডা? হ্যাঁ, বাড়ির মধ্যে আপনি এই কারে আনছেন? তোমারে না বলছি বাসার ভিতরে ঢুকবা না? হ্যাঁ, বাহির থেকে কাজ শেষ করে বাহিরতে চলে যাবা। হ্যাঁ, কেন ঢুকছো? আমার সাথে কি খারাপ ব্যবহার করে? বাড়িতে বড় ম্যাডাম নাই, আপনি কলেজে না গিয়া এই লোকটা কে? তোমাকে কৈফিয়ত দেবো? হ্যাঁ, কৈফিয়ত দিয়ে চলবো যে আমি কে? উনি আমার না নাচের টিচার, আমাকে নাচ শেখাতে আসছে। না স্যার? জি। বুদ্ধি করে রহিম আজকে আমার রাখছিল, নাহলে আমি জানতেই পারতাম না। আমাকে নাচ শিখি। বুঝলাম না, তুমি না বললা কাজের বুয়াকে বাইরে পাঠিয়ে দিছো? হাতটা ধরছো কেন? শয়তানের বাচ্চা। বলছি শোনো না, নাচের টিচার। চুপ করে দাঁড়াই থাকো। তাও যাই, আপনি কাজটা ঠিক করেন নাই। বেরোবি? বের হবি না ঝাড়ু দিয়ে দিমো? বেরা। এই শোন, এই যে এত কিছু দেখছস, আম্মুর কানে যদি একটু গেছে না তাহলে তো বুঝোস তো চাকরি যাইবা আর তুই যে কই থাকবি নিজেও জানতে পারবি না। আমি বড় ম্যাডামরা কয়ে দেবো। তুই বড় ম্যাডামটা কয়া দিবি? হ্যাঁ, তুমি নিজেই হাওয়াইয়া যাইবা, বুঝো নাই? খালি কয়া দেখো, যা বেবি। দেখছো মহিলা তো। আরে বেবি, কুল ডাউন, বসো। আরে কিসের কুল ডাউন? আরে বসো না। আমার মুখটাই নষ্ট করে দিছে। আরে আম্মু ওর কথা কখনো বিশ্বাস করবে না, আর যদি করেও আমাকে আম্মু চেনে, আমি কার মেয়ে? আম্মুর মেয়ে, তাই না? একটা কাজের লোক কি বললো না বললো সেটা ভাইবা সে আমার সাথে খারাপ ব্যবহার করবে? কখনোই না। আমি আমার মার একটা মেয়ে, আমাকে কি মা অবিশ্বাস করবে? হ্যাঁ, আমি তোর কথা বিশ্বাস করবো না? তুই আমার একমাত্র মেয়ে, করাইতেছে বিশ্বাস। জীবনে শোনো, তারপর ওই কাজের মহিলাদের না আমার পছন্দ হয়নি, তুমি ওর উকসা মুকসা বের করে নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দিবা। আমি ওর চাকরি করার ব্যবস্থা করতেছি। দেখছো? রহিমার উপরে চাকরি খাইয়ে দেবো, খাওয়াই দেবো। যান, চলো আসো। চলো। কে? রান, কি হয়েছে? বুঝলাম না। রান, বুঝলাম না। ব্লেজার, কে ব্লেজার? রই। হ্যাঁ স্যার, আজকে তো ডান্স শিখে ধরুন, আপনি চলে যান। ঠিক আছে, তাহলে আমি কালকে আসবো নি। কেন?
তোর ডান্স শেখা শেষ, এখন তো আমি শিখবো। স্যার আসেন। কি বলো আম্মু? স্যার আসেন, উনি কে? তোমার আপু? একটা মুদ্রা দেখান স্যার, আমি শিখবো ডান্স। তোমার আপু ড্যান্স শিখবে? আপু না, আম্মু। আম্মা? হ্যাঁ আমার মা। স্যার একটা মুদ্রা দেখেন আমাকে। আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ হ্যাঁ, মুদ্রা দেখেন। ওই নাচেন হুম নাচেন। আম্মু উনি আবার মানে মায়ের শিখায় না। মায়ের শিখে না, কিন্তু স্যার আমি এবার মুদ্রা জানি, দেখাবো? আপনি কি ড্যান্স? হ্যাঁ দেখাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখছেন? আবার দেখছেন? আরেকটা দেখে। আম্মু সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর। এদিকে। এই ছাত্র ঠিক করে দিছে কি? হ্যাঁ কলেজে ঠিক হইছে। কলেজে তো ঠিক হয়েছে। এটা ও, এটা কোন গাছের থাকে? কোন গাছের বাদুর এটা? কোন গাছে থাকে? আন্টি আমি দি মডার্ন ড্যান্স একাডেমির মাস্টার শাহ আলম। হ্যাঁ ড্যান্সার শাহ আলম নামে সবাই আমাকে চিনে। যাক আপনার সাথে ইতিপূর্বে পরিচয়। এতক্ষণ আমি সবই শুনছি, আপনি কোন একাডেমির শাহ আলম, কোন ড্যান্সার, কোন কলেজে পড়েন, কোন জায়গা যান, কি নিয়ে আসছেন, কতটুকু জায়গাইলে বের হবে, কতটুকু খুললে বের হবে, সবই আমি জানি। সি সি এসব কি বলতেছেন আন্টি? আমি একটু দেখি, একটু দেখি। লজ্জা করে আন্টি। লজ্জা করে শয়তানের বাচ্চা। দিকে এদিকে এদিকে এদিকে। হ্যাঁ কতদিন আসো এই মধু খাইতে ফুলের? কদিন পর পর আসো? কিসের? আম্মু তুমি যত জায়গায় গেছো আর লুকানোর কিছু নাই। ও আমার বয়ফ্রেন্ড, আমি ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসি। এইটারে বয়ফ্রেন্ড কয়? চেহারা দেখছস? দেখে বান্দরের মতো, দেখ কি আম্মু করছে। টাকা পয়সা আছে ওর বাপের। টাকা পয়সা কি ধুয়ে পানি খাবি? টাকা পয়সা কেমন কম আছে? দেখ কেমন, দেখ কি একটা পড়ে রয়েছে, দেখ এই যে, আবার এই দেখ এই যে। আম্মু বিয়ের পরে আমি স্মার্ট বানাইলো। এ স্মার্ট দুধের পানি খাবি? হ্যাঁ ওরা দেখে কেমন? হ্যাঁ মাইয়ারা তাকাই তোর দিক। আমি তাকাই আর কেউ তখন লাগবে না। লজ্জা শরম না? হ্যাঁ মানুষ প্রেম করে স্মার্ট, সুন্দর, ভদ্র, নম্র, শিক্ষিত পোলা দেখে। আম্মু শিক্ষিত তো, খালি একটু আর কি ওই যে মেয়েদের মতো আর একটু হ্যাঁ। আছে। চল পড়ালেখা করছো? হ্যাঁ আম্মু এখনো পড়তেছে আমার কি সাথে। বলস? কি বলস? বলো। বিয়ে পাস। বিয়ে পাস? বিয়ে পাস? বিয়ে না আম্মু, বিয়ে পাস কইছে। বিয়ে রানিং পড়তাছে। জি আপনার মেয়ে যেটা বলছে ওটাই। ওইটাই। হ্যাঁ ওইটাই। আমি তো জানতেই পারতাম না, যদি রহিমা আজকে আমাকে বাসায় না রাখতো, আমার বাসায় যে এত কিছু হয় আমি তো জানতেই পারতাম না। হ্যাঁ তোরে আমি ভালো স্কুলে, ভালো জামা কাপড়, ভালো পরিবেশে রেখে মানুষ করতেছি, জানো খারাপ দিকে তুই না যাস। ওমা আমি আমার মতো অলরেডি খারাপ দিকে চলে গেছে। এই ঠিক আছে, মানুষের ভালো লাগতেই পারে, প্রেম ভালোবাসা হইতেই পারে, কারণ তুই বড় হয়েছিস, কলেজে পড়স, এলে গিটার লোকে। আন্টি আমি কিন্তু স্মার্ট। তুমি কি থার্ড নাম্বার জেন্ডার? হ্যাঁ হ্যাঁ আন্টি তুই আন্টি কবি না, তোর দেখলি আমার গায়ের ভিতর জল শাশুড়ি পড়ছে। বলবো, শাশুড়ি। জি আমাদের কথাও কবি না, জানোয়ার। আম্মু আমি ওকে ভালোবাসি, বিয়ে দিয়ে দাও। তোকে বিয়ে করবি? ওরা যখন ভালোবাসোস আমার বাসা থেকে বের হইয়া তোমার ভালোবাসাবাসি করবা, যাও বের হও। কারণ আমি চাই না, আমি যারে তোর বাপ মারা যাওয়ার পরে কষ্ট কইরা, মানে তোর লালন পালন করে বড় করছি, কেন? এই দিন দেখার জন্য? হ্যাঁ এর মধ্যে বান্দরের লোক প্রেম করার লেগা? হ্যাঁ আম্মু এমনি কোট শুট কোট পরাইলে অনেক সুন্দর মানুষ লাগে। বিলে যাওয়ার পরে এই থ্রি কোয়ার্টার প্যান্টের সাথে। আপনাকে একটু দেখাই। দেখা আন্টি আমি কিন্তু স্মার্ট। এটা কি দিছ? হ্যাঁ এটা কি, এটা কি বুঝছিস? এটা কি? আম্মু এটা ওই কক্সবাজার থেকে নিয়ে এই যে এসেছিল। শর্ট প্যান্টের লগে কেউ ইন করে? শর্ট প্যান্টের সাথে কেউ ইন করে? আমি স্টাইল করে চলা। এটা স্টাইল কয়? আমার এটা কয় কি জানো? বাবা খাস না, নেশা করে আছে না, গাঞ্জা খায়, তাদের মধ্যে দেখা যাচ্ছে তো হিরেঞ্চি করে। আন্টি আপনি এভাবে বলবেন না, আপনার মেয়ে অনেক কষ্ট পাবে, কারণ সে আমাকে ভালোবাসে। কষ্ট আমার মেয়ে আরেকটু পরও পাবে, যখন তোমাদের ঘাট ধাক্কা দিয়ে দুজনকে বাসা থেকে বের করে দেবো। আমি মনে করবো আমার কোনো মেয়েই ছিল না, আমি একা। আমার সয় সম্পত্তি যা আছে সব বৃদ্ধাশ্রম এতিমখানায় দান করে দিব। কি কারণ বলো? আমার মেয়ে যখন আমার মান সম্মানের কথা চিন্তা করে নাই, আমিও এখন ওর কথা চিন্তা করব না। আন্টি আপনি এতটা নিষ্ঠুর। নিষ্ঠুর? নিষ্ঠুরে দেখছিস কি? আম্মু মায়ের কোনো- যেই শুনছস আমি বাসায় নাই, নাচতে নাচতে চলে আইছিস, আবার কইতেছস খুলতেও সুবিধা, পড়তেও সুবিধা, মানে কাজ করতে ভালো লাগে না? জি এই কি করো সেগুলো তুই বিয়ের আম্মু আগে? এখনো করি নাই, হুম আজকে আইছে। আজকে এসে, আজকে এসে জি
কিছু হয় নাই। হুম বেরো বেরা তুইও যাবি, ও একা না, তুইও যাবি। কই যাবো? কেন? ওর বাপের অনেক টাকা পয়সা, অনেক বড় লোক, তাই না? ধরে নিয়ে যা। জান চলো তো, চলো চলো আমরা বিয়ে করুন। আম্মুরে রাজি বানাইতে পারোস না, আবার পুরুষ হইছিস তুই। হ্যাঁ, পুরুষ হইছিস। তোমার আন্টি না আম্মু। আম্মু অনেক রাগী। তোমার আন্টি আমাদের সম্পর্কটা মানেন। বেরো বেরো। আপনি এমন কে? হিজলা কথা বলিস কেন? মায়ের না আম্মু, আমিও তো মা। সমস্যা আছে কোনো? তোর কোনো সমস্যা আছে? খালি মারেন। সবকিছু ঠিক আছে তোর? হ্যাঁ, আমার তো মন চাই কি প্যান্টটা খুলে আমি দেখি। দেখো আবার মুখ লড়াই কথা কর, শয়তানের বাচ্চা। হুম, তুই কস আমি আম্মুর একমাত্র মাইয়া, আমি আম্মুরে যা কমু আম্মু ওই কথাই বিশ্বাস করবো কে? আমার কি জ্ঞান নাই? হ্যাঁ, রহিমা কত বছর ধরে আমাদের বাসায় কাজ করে, তুই এই রহিমার সাথে খারাপ ব্যবহার করছিস, আবার অনেক কস রহিমারে মিথ্যা সিদ্ধা কই আম্মুর কাছে রহিমার বাসা থেকে বের করে দিব কেন? হুম, আন্টি আমি আমার আব্বাক উমা 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 আম্মু, এটা তো মজার বস্তা না, আম্মু আর মায়েরও না, বেরো। মায়েরও না, তোর আম্মুকে? তুমি। আমি যদি তোর আম্মু হইতাম, আমার মান সম্মানের কথা, আমার ক্যারিয়ারের কথা, তোর ক্যারিয়ারের কথা, তোর মান সম্মানের কথা, তোরা যে ছোট থেকে বড় করছি, একটু বিন্দু হইলো তোর মনে পড়তো যে আমি যেগুলো করতেছি, বাসার ভিতরে পুরুষ মানুষ ঢুকে যাচ্ছি, এলাকার কেউ যদি দেখে মান সম্মান কি থাকবে? তুই আমার কথা চিন্তা করস নাই, আমি এখন তোর কথা চিন্তা করবো না। আম্মু ওর তো মান সম্মান আমার আম্মু আর ডাকবি না, মা। কিচ্ছু ডাকবি না, বের হ। তোর বিলে যা, তুই রাস্তা যাই পড়ে যা। এই, ওইটা আমার মোবাইল, ওইটা আমার যে মেয়ে ছিল এখন আর নেই, ওরে কিনে দিছিলাম, কিন্তু মোবাইল ওর সাথে যাবে না। যা। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন। তোরে হিজলার বাচ্চা হিজলা, সব জায়গা মতো লাথি মারমু, বেরো চান চলো। বেরো। বের করে দিবা? তাকে তোমার কি চুমা দিমু? মাইনা নাও, তোরে মাইনা নিমু? তোরে এই জোকারের সাথে জীবনও না, আমি ভালো মইরা হয়ে যাইবো। এই জোকারের তো জীবন আমি মাইনা নিমু না। ভালো হয়ে যাবে না? স্মার্ট হও। তোমার ওদের বাচ্চা স্মার্ট লাভ দিয়ে হয়? স্মার্ট কিরে কয়? কিরে কয়? নম্র ভদ্র স্বাভাবিক পোশাক। আম্মু তোমার তো আসতে পর সালাম করছে, পাও ধরে। এটা নম্র কয়? সালাম তো রাস্তায় ভিক্ষুকও করে আবারও করতেছি। না? কেমন কেমন সালাম করে? তুই কেমন সালাম করবো? হ্যাঁ, ঘুরে ঘুরে শুয়ে সালাম করবো। আম্মু মরে যাবে, মরে যাবে আম্মু, আম্মু আম্মু আম্মু। বেরো ওঠো ওঠো ওঠো। বেরো, তো সাহস কত বড় তুই আমার স্পর্শ করস? বেরো বেরো বেরো, আরে নিয়ে বের হ, বেরো বেরো যাইতাছি তো, মানো কেন? বেরো। আম্মু মোবাইলটা দাও। মোবাইল পাবি না, যা তো জামাই কিনে দিব। তোমার বাপি কি মাইনা নিব? নিব? চলো তাই। জায়গায় এখনো ডাক দিতে পারো। যা বেরো, শয়তানের বাচ্চা। করে জীবনও কারণ না, তোর মতো মেয়েরা জীবনও কারণ না, যে আমার মান সম্মানের কথা চিন্তা করে নাই। হ্যাঁ, ভাগ্যিস রহিমা আমারে বলছিল বাসায় থাকতে, না তো আমি জানতেই পারতাম না তোলা তোলে এত কিছু করে। হ্যাঁ, ও যে আমার মাই, এটা ভাবতেই তোমার লজ্জা লাগতেছে। এলাকার মানুষ যদি জানে, আর ও যে এখন এলাকার সামনে এই যে ওরে নিয়ে হাইটা যাইবো, মান সম্মান থাকবো? মানুষ তো আমারে থুতু মারবো। হ্যাঁ, না, ওই পোলার বাপের লগে আমার কথা কইতে হইব, কথা কইয়া সব কিছু জানাইতে হইব। মোবাইল মোবাইল তোমার দিয়া দেব, মানে এক্ষুনি যাইতেছি ওই পোলার ঠিকানা বের করে।